হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজ কৌশিকী অমাবস্যা, আর আমি এর আগের ব্লগে বলেছিলাম যে কৌশিকী অমাবস্যায় আমি শ্মশানকালী মন্দিরে পুজো দিতে যাব। তো চলো আমার ব্লগটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ ভাবলাম যে একটু শাড়ি পরি, তো শাড়ি পরে নিয়েছি। আর এটা হলো আমার ননদের শাড়ি, ব্ল্যাক কালারের শাড়িটা। তো এই দেখো, ডোনার পাপা এখন মিষ্টি কিনছি। তো ডোনাকে আমি সাথে নিয়ে আসিনি, তো যেহেতু অনেক রাত্রি হয়ে গিয়েছিল। তো এখন আমরা যে রাস্তা দিয়ে পারাপার করছি, তো ওটা হলো ইন্দা মোড়। তো ওখানেও একটা কালী মন্দির আছে, তো ওখানে বিশাল বড় করে পুজো হয়। আর কৌশিকী অমাবস্যার পরের দিন খাওয়ানো হয়, বসিয়ে খাওয়ানো হয় সবাইকে। তো প্রচণ্ড ভয় লাগছিল, জানি না যে মন্দির খোলা আছে কি না, কেন এই বছর দুদিন অমাবস্যা পড়েছিল। তো যাই হোক, মোটামুটি ঠাকুরের জন্যই গিয়েছিলাম, দরজা খোলা ছিল আর মোটামুটি ভিড় কম ছিল। ঘুমোতে দিয়ে বলে সবাইকে দেখ। আমার হ্যাঁ পিছন দিকটা কতটা জায়গা আছে গো? অনেক, মানে জঙ্গলের ভিতরে কি? হ্যাঁ, জঙ্গলে গেছে, তাহলে জঙ্গলের ভিতরে কি করে যায়?
এইখানে একদিন আসতেই হবে। দেখবে আগুনগুলো জ্বলছে। না না জ্বলেনি, আমি ভুল দেখছিলাম। ওইখানে একটা চলো। জয় তারা। না জ্বলছে জ্বলছে, হাওয়া দিচ্ছে না। এটা আবার জ্বলছে। হুম। তো এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর রাস্তায় দেখতে পেলাম ডাল পকোড়া ভাজা হচ্ছে। তো নিয়ে নিলাম বাড়ির জন্য, ওরা খুব ভালোবাসে খেতে, আর ডোনাও মোটামুটি একটু একটু ভালোবাসে। তো নিয়ে নিলাম। আর এই দেখো, বলেছিলাম না ইন্দামলের ওখানে পুজো হচ্ছে, তো বেশ মানে বাজছিল। তো যেহেতু আমার কপিরাইট চলে আসবে, ওই জন্য আর মানে দিলাম না সাউন্ডটা। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, আর আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ।